এটা কি লাউ শাক আর হচ্ছে পুঁই শাক। তো এই যে দেখেন আমি এখানে নিচ্ছি সিম আর আলু আর হচ্ছে ডাল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আমি আপনাদের বোনটিয়া ফাইসকায় বললাম একটা রান্নার ভিডিও নিয়ে। এই যে দেখুন আমি একটা কড়াইয়ের মধ্যে কি করছি, ডাল নিছি, এরপরে নিছি পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, সিম সব কিছু নিয়া, ডাল নিয়া কি করবো, এটারে এখন একটা মাখানি দিব। তো মাখানি দেওয়ার আগে সব ধরনের মশলাপাতি নিয়ে দিতেছি। এটার মধ্যে দিতেছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। আর এই রান্নাটা আজকে আমি করবো হচ্ছে সরিষার তেল দিয়া, কারণ এই রান্নাটা সরিষার তেল দিয়া করলেই মজা লাগে। তো সব কিছু পরিমাণ মতো দিয়া নিলাম। এখন আমি সরিষার তেল দিয়া এটারে এমন মাখানি দিমু, মানে মাখানির মধ্যেই কিন্তু এটা আসল স্বাদ। আর এই রান্নাটা আমার কাছে এই জন্যই ভাল লাগে যে শাক পাতা দিয়া ডাল দিয়া রান্না করলে এখানে খাইতে খুব টেস্ট। এটার মধ্যে কোনো ধরনের কাটা কুটা থাকে না। তবে শুটকি দিয়ে রান্না করলে ভাল লাগে, কিন্তু শুটকি নাই ধরেন আপনার ঘরে, অথবা মাছ নাই, কিন্তু আপনার শাক পাতা খাইতে ইচ্ছা করতেছে, তখন আপনি কি করবেন, এই রেসিপিটা ফলো করবেন। আর এই ধরনের চমকপ্রদ একটা রেসিপি যে আমি নিয়ে আসলাম, আপনারা তো জানেন না যে আমি কি ধরনের রান্না আমি রাঁধতে পারি। মানে কোনো কিছু নাই, শুটকি নাই, চেপা নাই, লুনা ইলিশ নাই, অথবা আপনার বাসায় মাছ নাই, কোনো চিন্তা নাই, আপনি এই ধরনের একটা তরকারি রান্না করবেন, রান্না কইরা সেরা গরম ভাত রান্না করবেন, কইরা খায়া দেখবেন যে সেই মজা। তো তরকারি কিন্তু আমার হয়ে যাওয়ার পথে, মানে পানি কিন্তু বেশি একটা দেই নেই, অল্প পরিমাণ দিছিলাম, কারণ শাকের মধ্যে পানি থাকে আর ওই থেকে পানি উঠবো। আমি কিন্তু একটা চুলায় ভাতও বসাই দিছি, কারণ আমার খিদা লাগছে আর আমি এই শাকের তরকারি দিয়ে ভাত খামো। তো এই যে দেখেন কি সুন্দর একটা কালার আইছে, সবুজ সবুজ কালার থাকবো। বেশ একটা হলুদের গুঁড়া কিন্তু এই তরকারির মধ্যে দেওয়া যাবে না, এখন দিবেন কয়েকটা বাড়ি। মানে বাইরা দিলে কি হবো, শাক, লাউ আর এই যে সিম আলু দিছি এগুলো সব কিছু মিশা যাবে। আর এই তরকারিটা এতটাই সুস্বাদু আর এতটাই পুষ্টিকর, মানে আপনি এই জন্য সব ধরনের সবজির পুষ্টি পাইতেছেন, সাথে ডাইলের পুষ্টি পাইতেছেন। যাই হোক, এখন খালি একটা তরকারিতে তো খাওয়ান যায় না, এটা লেগে আমি কি করলাম, প্রতিটি বড়া বাজতে নিতেছি, ডাইলের বড়া। আর এমনিতেই আমার বড়া খাইতে ভালো লাগে, মানে এই তরকারিটাতে ভাত মাখাবেন আর একটা করে ডাইলের বড়া কামড় দিবেন, মনে হবে আপনি যেন মাংস খাইতে আছেন, বুঝছেন? আমি তো এমনি করে রেন্দা রুন্দা খাই, বুদ্ধি করে করে চলি, বুঝছেন? যখন আপনার শুটকি থাকবো না, মাছ থাকবো না, তখন আপনি এইভাবে তরকারি রান্না করবেন, আর রান্না করে দেখবেন মাছ মাংসের চেয়ে কোনো অংশই কম না। তো এই যে আপনার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বড়াগুলো বাজ্যে ফেলেছি, এই দিক দিয়ে তরকারিটা আমি এখন আজরায় ফেলাইতেছি। এই দেখেন কি সুন্দর একটা তরকারি হয়েছে। এই তরকারিটা ইচ্ছা করলে আপনারা কিন্তু রুটি দিয়েও খাইতে পারবেন। খুবই টেস্ট এবং খুবই সুস্বাদু, খুবই পুষ্টিকর। এটা খেলে কোনো ধরনের গ্যাস হবো না। আর এই যে বড়াগুলা খাইতেছেন, শাকের সাথে বড়া খাবেন, কিচ্ছু হবো না। তো সবাই ভালো থাকবেন।